আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আদি অন্ত, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি আজকে আমাদেরকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসাতে একটিবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো প্রশংসা করি ওই নবী, যে নবীর প্রশংসা, যে নবীর গুণগান, যে নবীর তারিফ সর্বদাই সর্বক্ষণ সব সময় অল টাইম করেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা কে করেন? আল্লাহ। আমরা তাহলে ওই নবীজির প্রশংসাতে আরো একবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা গো, ওয়ার সারা রাতি যে আলোচনা ডক্টর হাসান আল আজহারী সাহেব করছেন, আর আলোচনা দরকার নাই। তারপরেও বাবা, তারপরেও ওয়াজ তো সারা রাতি করা যাবে, কিন্তু ওয়াজ করা যাবে ঠিক, কিন্তু ওয়াজ করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু নামাজ হইছে আমাদের জন্য ফরজ। নামাজ কি ফরজ? ওখানে মুস্তাহাব কইরা যদি আমরা ফরজ বাদ দিলাই, তাহলে মুস্তাহাবের কোনো দাম থাকবো? আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। মা বাবার খেদমত সবচেয়ে বড় ফরজ। মা বাবার খেদমত কি সবচেয়ে বড় ফরজ। কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাপরে বাদ না দেন, যতই আমরা সুন্নি দাবি করি, যতই আমরা মাহফিল করি, সবাই বসেন, কাতারে বসেন, সবাই যতই মাহফিল করি, যতই হিসাবে পিছাটা করি, খোদার কসম কোনো কাজে আসবে না। আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। মা বাবার খেদমত সবচেয়ে বড় ফরজ। মা বাবার খেদমত কি সবচেয়ে বড় ফরজ। কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাপরে বাদ না দেন, যতই আমরা সুন্নি দাবি করি, যতই আমরা মাহফিল করি, সবাই বসেন, কাতারে বসেন, সবাই যতই মাহফিল করি, যতই হিসাবে পিছাটা করি, খোদার কসম কোনো কাজে আসবে না। মা বাবার